নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া ব্লগে আপনাদের স্বাগত। আমি তো প্রতিদিন বলেছি, আমি যে আমি তো সবসময় বলি যে লেবু গাছে আমি কিভাবে পরিচর্যা করি, তাও আবার ঘরোয়া আমি সার ব্যবহার করি, সেটাই আমি আজকে বলে দেবো। আমি নভেম্বর মাস থেকে, আর এখন ফেব্রুয়ারি মাস চলছে, আমি লেবু গাছে যা যা দ্রবণ ব্যবহার করেছি সেটা আমি বলেও দেব, দেখিয়েও দেব। আর এই জিনিসগুলো দিলে আমার লেবু গাছে একটাও বুটিও ঝরবে না, আর ফুল তো ভরেই থাকবে, সেটাও আমার ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব পুরোটা। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আমার ভিডিওটি পুরোটা না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, তাই পুরোটাই দেখার জন্য আমি অনুরোধ করছি। কারণ প্রত্যেকটি বুটিতেই আমার লেবুই ভর্তি হয়ে আছে, আর লেবু গাছটা এমন কিছু বড় জায়গায় দেওয়া নেই। এই যে এই দেখো বন্ধুরা, আমার লেবু গাছ ভর্তি ফুল ফুটে গেছে। তাহলে এখন ফেব্রুয়ারি মাস চলছে, আর প্রত্যেকটি ডগায় ডগায় ফুলে ভর্তি, আর পাতা কম ফুল বেশি। আর এই ফুলগুলো কি করে হয়েছে আমি সব বলে দেব। দেখো, প্রত্যেকটা ডগায় ডগায় ফুলে ভর্তি, আর এই ফুলগুলো একদম ভর্তি হয়ে গেছে। আর লেবুও আছে, আর এদিকে ফুল ফুটেছে, আবার লেবুও আছে। এখনো পর্যন্ত লেবু শেষ করতে পারিনি। দেখো, এখানে দেখো, এত ফুল ফুটেছে যে গাছ ভরে ফুল ফুটেছে। আর আমি কি পরিচর্যা করেছি এত ফুলের জন্য, আর আমি ফুল যাতে না ঝরে সেটাও আমি বলে দেব। আর আমার গাছ ভরে ভরে ফুল ফুটেছে। আরও দেখাবো লেবু গাছ। এ দেখো বন্ধুরা, গাছ ভর্তি লেবু ফুল বুটি সব ধরে নিয়েছে। দেখো, ফুলের আবার বুটিও এসে গেছে। আর এত ফুল কেন, কি করে হলো? আর ফুল আমার একটুকু ঝরে যাবে না। দেখো, আর গাছটি কিরাম জায়গায় বসানো আছে, টবটা দেখিয়ে দিই। এই যে এখানে টবটা, টবটা একদম ছোট্ট টবের মধ্যে গাছটি বসানো আছে। দেখো, এখান থেকে ফুল বুটি সব ধরে নিয়েছে। আর এখন ফেব্রুয়ারি মাস চলছে, আমি তো বলেই দিয়েছি, তাতেই এত ফুলে ভর্তি হয়ে গেছে। আর কি করে হয়েছে এত ফুল, আর এত ফুল আমার ঝরে না কেন, আমি সেটাই দেখিয়ে দেবো আজকে। দেখো বন্ধুরা, কত ফুল ফুটেছে, চারিদিকে ফুল ফুটেছে। সমস্ত ফুলে ভর্তি হয়ে গেছে, গোছা গোছা ফুল হয়েছে মুঠিতে। আর এটা আমার ম্যাটরাসি পাতি। প্রথমে আমি দেখালাম কাগজি লেবুর গাছ, আর এটা ম্যাটরাসি পাতি। দেখো, তাহলে বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না। কি করে এত ফুল হয়েছে আমার লেবু গাছে, আর কি দ্রবণ দিয়েছি, কি কম্পোস্ট দিয়েছি, তাও বাড়িতে তৈরি করে কম্পোস্ট দিয়েছি, সেটাই আমি বলে দেব। এই লেবু গাছে এত ফুল কি করে হয়েছে, গাছ গাছ ভরে ভরে ফুল হয়েছে, পাতার থেকে ফুল বেশি হয়ে গেছে। দেখো, বুটিও এসে গেছে, আর এই ফুল আমার ঝরবেও না। দেখো বন্ধুরা, আর গাছটা আমার এইরকম জায়গায় বসানো আছে। আমি প্রথমে নভেম্বর ডিসেম্বর মাসে একটি কম্পোস্ট সার তৈরি করেছিলাম। সেই কম্পোস্ট সারের মধ্যে কি দিয়েছি আমি সেটাই বলে দেব। প্রথমে আমি 1 বছরের গোবর সার নিয়েছি, আর এই গোবর সারগুলো মধ্যে দিয়েছি ডিমের খোসা গুঁড়ো, তার মধ্যে দিয়েছি খোল দিয়েছি, আর দিয়েছি কলার খোসা গুঁড়ো করে, দিয়ে মিক্সড করে আর লেবু গাছের চারপাশে খুঁচিয়ে তুলে দিয়ে, আর ওইটা 15 দিন অন্তর আমি দিয়েছি নভেম্বর আর ডিসেম্বর মাসে। 15 দিন অন্তর ওই
এটাই কম্পোস্ট সারটাই দিয়েছি, আমি নিজেই বাড়িতে তৈরি করে দিয়েছি। তারপরে সব সময় তো কলার খোসা পাওয়া যায় না, তার কলা গাছের ছাল ভিজিয়ে তাইতে একটু পেঁয়াজের খোসা দিয়ে কলা গাছের ছাল ভিজানো 1 সপ্তাহ ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটি আমি মাঝে মাঝেই লেবু গাছের গোড়ায় দিই, সপ্তাহে 1 দিন করে। তাতেই আমার লেবু গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই ফুল আমার ঝরবেও না, আর লেবুর বুটিও ধরে নিয়েছে, দেখো আমি দেখিয়ে দিই, সমস্ত লেবুর বুটি ধরে নিয়েছে। এইভাবেই আমি লেবু গাছের পরিচর্যা করি। আমার লেবু গাছ তো দেখতেই পাচ্ছ, দেখো সমস্ত ফুল ধরে গেছে। আর সারা বছর লেবু থাকে, লেবু আমাকে কিনতে লাগে না, আমি বলেই দিয়েছি। আর আমার লেবু দেখাই যে গাছে কত লেবু হয়ে আছে। আর আর আমার আগের ভিডিও সব ফলো করলেই দেখতে পাবে যে আমি কিভাবে পরস্পর গাছে কম্পোস্ট সার ব্যবহার করছি। এইভাবেই আমি গাছপালা করি, আর প্রত্যেকটি গাছে এইভাবেই দিই। দেখো বন্ধুরা, লেবু গাছের ফুলে ভর্তি হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্টে তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। লেবুর ফুল বুটি সব ধরে আছে। আর আমার ছাদ বাগান আমি যতটা পারি বিনা খরচে করার চেষ্টা করি। আমি তো বারবার বলেই দিয়েছি, সারের ভীষণ দাম, অত সার কেনা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি যতটা পারি নিজের চেষ্টা করি। আমি আবারও বলে দিচ্ছি, নভেম্বর ডিসেম্বর মাসে আমি গোবর সারের সঙ্গে ডিমের খোসা, কলার খোসা গুঁড়িয়ে আর খোল গুঁড়িয়ে একসঙ্গে মিক্সড করে আর লেবু গাছের গোড়ায় আমি 15 দিন অন্তর দিয়েছি। এটি আমার আগের ভিডিওতে দেখে নেবে, আমি সব কিছু আমার ডিটেলস দেওয়া আছে। আর এইভাবেই আমি ছাদ বাগান করি। আর তারপরে সপ্তাহে 1 দিন করে কলার খোসা ভেজানো জল, কিংবা কলার খোসা তো সবসময় পাওয়া সম্ভব নয়, তাই কলা গাছের ছাল মানে থোঁড়টা আমরা যে খাই, থোঁড়ের ওপরের অংশটা যেটা থাকে সেইটাই আমি ভিজিয়ে রাখি বালতিতে। এখনও আমার ভেজানোই আছে, মাঝে মাঝেই দিই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে কলা গাছের খোসা ভেজানো মানে কলা গাছের ছাল যেটা বলে, এইরকম ভেজানো আছে, আর পেঁয়াজের খোসা একসঙ্গে দিয়ে এরকম ভিজিয়ে রেখেছি। এই জলটি আমি মাঝে মাঝেই দিই গাছেতে। আর এইটাই হচ্ছে লেবু গাছের একদম দারুণ দ্রবণ। এইভাবেই আমি লেবু গাছের পরিচর্যাও করি, আর বাকি সমস্ত গাছের এইভাবেই আমি পরিচর্যা করি। আর এইভাবে আমি দারুণ ফল পাই। আমি তো বলেই দিয়েছি, আমার খুব মানে প্রত্যেকটি সবজি তো পাই, আমার সব ভিডিওর মধ্যে দেওয়া আছে, আর আমাকে এতে কোনো খরচ করতে হয় না। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট করে দেবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেলটি একটু টিপে দিলে আমার সমস্ত ভিডিও দেখতে পাবে। তাহলে আর ভিডিওটি বেশি আর বাড়ালাম না, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর ছাদ বাগান করলে শরীর মন দুটোই ভালো থাকে। আর আমি সারাদিন কাজের পরে এতগুলো আমি গাছপালা দেখাশোনা করি, আমার একাই করি, আর আমাকে কেউ হেল্প করবার মতো তেমন কেউ নেই, নিজে হাতেই আমি সব কিছুই পরিচর্যা করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।
এই যে প্রত্যেকটি ফল ফুল গাছের অমৃত সার হচ্ছে। এটায় কি কি আছে আমি সেটাও বলে দিই। এটাতে আছে প্রথমে 1 বছরের গোবর সার আছে, তারপরে ডিমের খোসা গুঁড়ো আছে, কলার খোসা গুঁড়ো আছে, আর খোল গুঁড়ো আছে। এর মধ্যে আর কিছুই দেওয়া নেই। এই সার প্রত্যেকটি গাছে দিলে, মানে শুধু লেবু গাছ না, প্রত্যেকটি ফল ফুল গাছেতে অমৃত খাবার। এই খাবারটা দিলে গাছে যেমন ফুল ধরবে, তেমন ফুলের বুটি আসবে, আর বুটিও ঝরবে না। লেবু গাছ কেন, প্রত্যেকটি বেগুন গাছ, যে কোনো ফুল গাছ, যে কোনো গাছেই এইটা অমৃত খাবার। এই খাবারটি খুব গাছের পক্ষে ভালো। আর এখানেও দেখিয়ে দিই, এখানে আমার আছে কলার খোসা নেই আমার, এটা মানে থোঁড়ের কলা গাছের উপরের অংশটা, যেমন কলা গাছের ছাল, যেটা কলা গাছের ছাল ভেজানো আছে, পেঁয়াজের খোসা ভেজানো আছে, আর কিছু দেওয়া নেই। এটা আমি একবার এক এক রকমভাবে দ্রবণ দিই। এই দ্রবণটাও আমি লেবু গাছেও ব্যবহার করি, প্রত্যেকটা ফল ফুলের গাছেই ব্যবহার করি। আর এর সঙ্গে একটু আমি জল পাইল করে দেবো, ব্যাস এই হচ্ছে আমার গাছের অমৃত সার। এই সার প্রত্যেকটি গাছে দেওয়া যায়, আর আমার ছাদ বাগানটা পুরো ফ্রিতেই আমি করি, কারণ সারের ভীষণ দাম, আমার পক্ষে কেনা সম্ভব নয়। তাহলে আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? আর আমার এইভাবেই আমার গাছপালা করা। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে কমেন্টে। টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে।